এই ভিডিওতে আমরা দেখব ডিএনএস ফুটপ্রিন্টিং। ডিএনএস ফুটপ্রিন্টিং ওয়েবসাইটের থ্রুতে দেখব। দেখেন আমরা আজকে দুইটি দেখব, একটা হলো ডিএনএস ফুটপ্রিন্টিং দেখব, একটা হলো একটা ওয়েবসাইটের বা একটা আইপির থ্রুতে কিভাবে তার লোকেশন বাইর করতে হয়। ডিএনএস ফুটপ্রিন্টিং দেখব আমরা ওয়েবসাইটের মাধ্যমে। দেখেন আমরা সার্চ বারে যাচ্ছি, গুগলে যাচ্ছি, দেখেন গুগলে যাব, এখানে লিখবো ডিএনএস ফুটপ্রিন্টিং, লিখে আমি সার্চ দিব ডিএনএস বা লুকআপ, ডিএনএস লুকআপ লিখে আমরা সার্চ দিব, দিয়ে এন্টার দিব। দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে, অনেকগুলো ওয়েবসাইট আছে। দেখেন এখানে 10টা ওয়েবসাইট আছে এবং দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনারা দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট আছে এখানের মধ্যে। আর যে ওয়েবসাইটের মধ্যে ভালো রেজাল্ট দেয় সেই ওয়েবসাইটটি আপনারা ব্যবহার করবেন। আমি একটা ব্যবহার করে বা ইউজ করে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করতে হয়। এটাতে যাচ্ছি, দেখেন এনএসএল লুকআপ বা ডিএনএস লুকআপ, এটাতে ক্লিক করছি, দেখি এটা কিভাবে বা আমাকে কতটুকু হেল্প করে বা এটা কাজ করে কিনা। আমরা একটার পর একটা ওয়েবসাইট ট্রাই করব এবং দেখব। একটার পর একটা ওয়েবসাইট ট্রাই করলে যে কোনো একটা ওয়েবসাইট আমাকে ভালো রেজাল্ট শো করবে। দেখেন আমি এটা দেখতেছি যে এটা আমাকে ডিএনএস রেকর্ড বাহির করে দিতে পারে কিনা। আমি এটা ফাইন্ড এ ডিএনএস রেকর্ড, দেখেন এটা ভালো রেজাল্ট দেয় নাই। দেখেন এটা শুধু আমাকে আইপিটা শো করেছে, এই এই মেগাকর্পোরের আইপিটা শো করেছে, পাবলিক আইপিটা শো করছে। এখন আমরা অন্য একটি ওয়েবসাইটে যাব। আমরা এখন নিচের ওয়েবসাইটটি দেখব, একটি ট্যাব ওপেন করে নিচ্ছি, দেখি এটা কাজ করে কিনা। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে নিচে দেখেন ডিএনএস লুকআপ নামে একটি বাটন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব, দেখি এটা কাজ করে কিনা, এটা আমাদেরকে সঠিক তথ্য দেয় কিনা। দেখেন এটাও কাজ করে নাই। আপনারা একটার পর আরেকটা দেখতেই থাকবেন যে ডিএনএস লুকআপ করতে থাকবেন, যে কোনো একটা ওয়েবসাইট কাজ করবে। দেখেন এটাও আমাদেরকে শুধু তার আইপিটা দিয়েছে। দেখেন এটাও শুধু আমাদেরকে তার আইপিটা দিয়েছে, আর কোনো ডিএনএস রেকর্ড দেয় নাই। এখন আমরা অন্য একটি ওয়েবসাইট দেখব। দেখেন আমরা এখন এটা দেখব, জুহু ওয়েবসাইটটা দেখব যে এটা আমাদেরকে ডিএনএস রেকর্ড দিতে পারে কিনা। এভাবে আমরা ওয়েবসাইটের থ্রুতে কিভাবে ডিএনএস রেকর্ড বাহির করতে হয় আমরা চেষ্টা করব, একটার পর আরেকটা চেষ্টা করব। আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং লুকআপ দেবো, একটার পর একটা চেষ্টা করব। দেখেন এটাও ভালো রেকর্ড দেয় নাই বা ভালো রেজাল্ট দেয় নাই, এটা কোনো ভালো রেজাল্ট দেয় নাই। এটা দেখেন এটা শুধু আইপিটা শো করেছে, আর কোনো রেজাল্ট দেয় নাই। আমরা আর দেখব না, আপনারা চেষ্টা করেন, ট্রাই করেন যে ওয়েবসাইটের থ্রুতে ডিএনএস রেকর্ড বাহির করা যায় কিনা। দেখেন ওয়েবসাইটের থ্রুতে ডিএনএস রেকর্ড বাহির করা যায় কিনা। এখন আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমরা ইউজ করব, আমি সচরাচর যে ওয়েবসাইটটা ইউজ করি এটা হলো হুইস এর মাধ্যমে আমি রেকর্ডগুলো বাহির করে থাকি। এন্টার ক্লিক করব, এটাতে যাব, প্রথমে আছে ওয়েবসাইটটা, এখানে আমি ডোমেইন হোস্টিংটা দিয়ে দিব বা এখানে তার ডোমেইনটা দিয়ে দিব megacorpon.com। আমি সার্চে ক্লিক করব। দেখেন এই জায়গার মধ্যে হুইস আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারছে বা সঠিক ডিএনএস রেকর্ডটা দিতে পারছে। দেখেন এই ডোমেইনের নাম হলো megacorpon.com, তার রেজিস্টারের নাম হলো গান্ধী সাস এবং সেটা রেজিস্টার করেছে হলো 2022 সালে, না 2022 সালে না, 2013 সালে রেজিস্টার করেছে এবং এটা এক্সপায়ার ডেট যাবে হলো 2025 সালে। 25 সালে হবে এক্সপায়ার ডেট এবং লাস্টে আপডেট করেছিল 2013 সালে, এটা আপডেট করেছে। এবং তার দেখেন এনএস মানে নেম সার্ভার, এনএস সার্ভিস, এটা হলো ডিএনএস এর নেম সার্ভারের মধ্যে থাকে হলো এটা। এখন দেখেন আলাদ গ্রোভ, দেখেন আমাদেরকে হুইজ ভালো ডিএনএস রেকর্ড দিয়েছে দেখেন, এবং তার দেখেন তার এই নাম হলো আলান গ্রুফি, কি নাম জানিব, এবং তার স্টেট কোড দেখেন, তার সিটি হলো এটা। এখন আমরা ডকুমেন্টে যাই, দেখেন এখন আমরা দেখব আমরা ডিএনএস রেকর্ড কিভাবে বাহির করতে হয় দেখতে পাচ্ছি, এবং এখন দেখব ওয়েবসাইটের থ্রুতে কিভাবে একটা আইপি থেকে আমরা লোকেশন বাহির করতে পারবো। লোকেশন বাহির করতে গেলে দুইটি পদ্ধতি আমরা ইউজ করব। দেখেন একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, একটা পদ্ধতি হলো আমরা এভাবে তার সিটি বা সিটি নেমটি এভাবে কপি করে নিব। আমি আগে গুগল ম্যাপসটি ওপেন করে নিচ্ছি, আমি গুগল ম্যাপস
লিখে এন্টার সার্চ দিব, দেখেন গুগল ম্যাপসটি আসছে। এখন আমরা কি করব, তার তার লোকেশন এখান থেকে হুইচ রেকর্ড থেকে তার লোকেশনটা নিব। দেখেন তার ইয়েটা হলো সিটিটা হলো এখানে, আমরা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং এখানে পেস্ট করব, আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং একটা স্পেস দেব এবং আরও দেখব। দেখেন তার স্টেটটা হলো নেভাডা, নেভাডা হলো তার স্টেটটা, এটাও আমরা এখান থেকে কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে এবং ম্যাপসের মধ্যে একটা স্পেস দিয়ে কিন্তু পেস্ট করব, আবার একটা স্পেস দিব, স্পেসটা কিন্তু একবার দিবেন এবং দেখেন তার পোস্টাল কোডটাও নিব। পোস্টাল কোডটার মাধ্যমে আমরা এখানে তার লোকেশনটা বাহির করতে পারবো। গুগল ম্যাপসে যাব এবং স্পেস আছে, দেখেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি, আবার একটা স্পেস দিব, তার কান্ট্রিটা দেখবো যে তার কান্ট্রিটা হলো ইউএসএ। দেখেন তার কান্ট্রিটা হলো ইউএস, এখানে আমরা পেস্ট করে নিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেখেন তার কান্ট্রিটা ইউএসএ এবং তার ফোন নম্বর এখানে দেওয়া আছে এবং তার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। দেখেন দেখেন তার এটা হলো তার ফোন নম্বর। এখন আমরা এন্টারে ক্লিক করব, গুগল ম্যাপসে গিয়ে এন্টারে ক্লিক করব, দেখেন তার লোকেশনটা দেখাবে। এই তো দেখেন এটা হলো তার লোকেশন, এটা হলো পোস্টাল কোড। এই পোস্টাল কোডের থ্রুতে গুগলের লোকেশনটা আমরা বাহির করতে পারছি। দেখেন এটা হলো তার লোকেশন, এটা হতে পারে তার বাড়ি, megacorpon.com রেজিস্টারের বাড়ি, এটা হলো এটা। দেখেন আমরা গুগলের থ্রুতে এইভাবে প্রথম এইভাবে আমরা করেছি। এখন আমরা দেখব অন্য সিস্টেমে কিভাবে আইপির থ্রুতে কিভাবে বাহির করতে হয়। দেখেন আমরা ওয়েবসাইটের থ্রুতে দেখেছি এবং ওয়েবসাইটের থ্রুতে হুইচ রেকর্ডের মধ্যে যে ইনফরমেশন থাকে সেটা ধরে ধরে গুগল ম্যাপসের মধ্যে কিভাবে তার লোকেশন বাহির করতে হয় এটা বাহির করেছি। এখন আমরা দেখব আইপি টু লোকেশন, আইপি থেকে ডাইরেক্ট কিভাবে আমরা লোকেশন বাহির করতে পারি। দেখেন আমরা এখানে যাব, আমরা একটি ট্যাব ওপেন করব এবং সরি আমি গুগল লিখে দেখাচ্ছি। এখানে আমরা টাইপ করব আইপি টু লোকেশন, আইপি টু লোকেশন। দেখেন আইপি টু লোকেশন লিখে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন প্রথম ওয়েবসাইটটি আমরা ক্লিক করব। দেখেন আইপি টু লোকেশন, এটার মধ্যে প্রথমে ক্লিক করব আমরা। অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করলেই চলবে বা যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করলেই হবে। দেখেন আমি এখন হুইজে যাচ্ছি, হুইজ থেকে তাদের আইপিটা আমরা এখান থেকে নিব। দেখেন তাদের আইপিটা দিয়েছি কিনা দেখি, না আমরা দেখতেছি তার আইপিটা দিয়েছি কিনা, megacorpon.com এর আইপিটা ডিএনএস রেকর্ড আমাদেরকে দিয়েছি কিনা, না আইপিটা হুইস আমাদেরকে দেয়নি। তাহলে আমরা ডিএনএস রেকর্ডের মাধ্যমে বাহির করব। এখানে আমরা লিখব ডিএনএস লুকআপ দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। যে কোনো ওয়েবসাইটে ঢুকবো, কারণ ডোমিনের পরিবর্তে যে আইপিটা আছে এটা আমরা বাহির করার চেষ্টা করব। দেখেন megacorpon www.megacorpon.com দিয়ে ডিএনএস লুকআপে আমি ক্লিক করছি। দেখেন তার আইপিটা, দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু কাজ করেছে, হুইজের মতন এই ওয়েবসাইটটা কাজ করেছে এবং এখান থেকে আমি শুধু তার আইপিটা নিব। দেখেন এটা হলো পাবলিক আইপি, তার এটা হলো ডোমিন নেম, এই ডোমিন নেমের ভিতরে বা আন্ডারে হলো এই পাবলিক আইপিটা কাজ করে। কারণ আমরা পাবলিক আইপিটা নিব, এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে পাবলিক আইপিটা নিব, যাব আইপি টু লোকেশনের ভিতরে, এই ওয়েবসাইটের ভিতরে যাব। আইপি টু লোকেশনের মধ্যে গিয়ে দেখেন এন্টার ইউর আইপি অ্যাড্রেস, আমরা এখন পাবলিক আইপিটা ওই পেস্ট করব। এখানে দেখেন আমরা যে ডিএনএস লুকআপ থেকে megacorpon.com এর যে পাবলিক আইপিটা বাহির করেছি এটা আমরা কপি করে নিয়ে আইপি টু লোকেশন ওয়েবসাইটের ভিতরে যাব, গিয়ে এখানে আইপি টু লোকেশনের ভিতরে ওয়েবসাইটের ভিতরে আমরা সার্চ বারে সার্চ দিয়ে আমরা লুকআপ দিব। দেখেন এটা ভেরিফাই করতেছে, দেখেন শু করছে। দেখেন এখানেও তাদের ইয়েটা দেখাচ্ছে, তাদের আইপি এবং তার কান্ট্রি হলো কানাডা। তার কান্ট্রি এখানে কানাডা বোঝাচ্ছে হলো তার লোকেশনটা না, তার যে আইএসপি যেখান থেকে সে ওয়াইফাই বা আইএসপি নিয়েছে বা ওয়াইফাইটা নিয়েছে তার মেইন কন্ট্রোলটা দেখাচ্ছে এখানের মধ্যে, যে এআইপির লোকেশনটা কোথায় বা এআইপি যেখান থেকে নিয়েছে এটার লোকেশন কোথায়। দেখেন তার বাড়ি হলো megacorpon.com এর মালিকের বাড়ি হলো, দেখেন আমরা বাইর করেছিলাম সেটা হলো ইউএসএ। সে কিন্তু যে ওয়াইফাইটা ইউজ করে বা ইন্টারনেটটা ইউজ করে বা এটা হলো কানাডার। দেখেন এটা আমাদের দেখাচ্ছে এটা হলো কানাডা, আইপি লোকেশনটা হলো কানাডা এবং দেখেন তার সিটিটা হলো মন্ট্রিল। আমরা
এত কিছু দেখবো না, আমরা শুধু একটা জিনিস এখান থেকে কপি করে নেব। দেখেন এখান থেকে আমরা কপি করে নেব হলো কোঅর্ডিনেটস অফ সিটি, এখান থেকে এই কোডটা আমরা কপি করে নেব। তাহলে এটা দিয়ে আমরা দেখতে পারবো এই কোডটা। দেখেন এই কোডটা আমরা কপি করে নেব। দেখেন এখানে লেখা আছে কোঅর্ডিনেটস অফ সিটি, এখান থেকে প্রথম যে কোডটা আছে ব্র্যাকেটের ভিতরে যে এটা না, প্রথম যে কোডটা আছে এটা আমরা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমরা গুগল ম্যাপসের মধ্যে যাব। আমরা এই সিস্টেমে কিন্তু তার লোকেশনটা বাইর করেছি। এখন আইপি লোকেশন আমরা বাহির করব। আমরা এটা ডিলিট করে দিচ্ছি, দাঁড়ান আমি তার লোকেশনটা ডিলিট করে দিচ্ছি। আমি এখন চাচ্ছি যে আইপি লোকেশনটা কোথায় সেটা বাহির করব। তাহলে আমি যে দেখেন আইপি2 এর মধ্যে থেকে যে কোঅর্ডিনেটস অফ সিটি যে কোডটা রয়েছে এই কোডটা আমি কপি করেছি এবং আমি যাব গুগল ম্যাপসের মধ্যে গিয়ে আমি এখানে পেস্ট করব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এখন আমি এন্টারে ক্লিক করব। দেখেন তার লোকেশনটা এখানে দেখাচ্ছে। দেখেন তার বাড়ি হলো কানাডা, বা যেখান থেকে সে ওয়াইফাইটা নিয়েছে এই জায়গাটা হলো কানাডার থেকে নিয়েছে। দেখেন এটা হলো তার লোকেশন। এখন আপনারা বাহির করতে পারবেন আশা করি। দেখেন এটা হলো তার লোকেশন, এটা হলো তার লোকেশন। এই জায়গা থেকে ইউএস এর মধ্যে তার পাবলিক আইপিটা কিনেছে। ইউএস এর যে মালিক রয়েছে, ইউএস এর মালিক কি করেছে দেখেন, যে গান্ধী সাস সে কি করেছে যে পাবলিক আইপিটা কিনেছে, সেই পাবলিক আইপিটা হলো দেখেন কানাডার থেকে কিনেছে। এভাবে আপনারা বাহির করতে পারবেন। এখন আমরা ডকুমেন্টে যাই। দেখেন আমরা প্রথমে দেখেছি ফুটপ্রিন্টিং ফর ডিএনএস কিভাবে ফুটপ্রিন্টিং করতে হয় ওয়েবসাইটের থ্রুতে। আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা একটার পর আরেকটা চেক করতে থাকবেন এবং দেখতে থাকবেন কোন ওয়েবসাইটটা ভালো রেজাল্ট দেয়। দেখেন তারপর আমরা কি করছি, আইপি2 লোকেশন এটা দুইভাবে আমরা বাহির করেছি। একটা হলো হুইজ রেকর্ডের মধ্যে যে তার আইপি অ্যাড্রেসটা হুইজ রেকর্ডের ভিতরে যে তাদের ইয়েটা রয়েছে, যে লোকেশনটা রয়েছে, এই লোকেশন ধরে আমরা গুগল ম্যাপসের মাধ্যমে তার নামটা বাহির করেছি। এবং আরেকটা সিস্টেম করেছি হলো আইপি, তার সে কোথা থেকে আইপিটা কিনেছে এই আইপি লোকেশনটা আমরা বাহির করেছি এই ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন।